এই কোরআনের জন্য রাসূল আঘাতপ্রাপ্ত হলো, আর তুমি আমি সেই কোরআনের দাওয়াত দিয়ে এখন বিরাট বুজুর্গ সেজে বসে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কায়দায় বুজুর্গ সেজেছে, মনে করা হয় যেন উনি হলো বাংলাদেশের সব, আজ যেন ওনার মতন আর কেউ নেই, উনি সব, উনি সব, উনি সব। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এই ভালো মানুষটাও মাইর খেয়েছে না খায়নি? কোন অপরাধে? কোন অপরাধে? শুধুমাত্র কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার অপরাধে। তাহলে নবী কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার অপরাধে মাইর খেলো, আর তুমি আর আমি কোরআনের পক্ষে দাওয়াত দিয়ে বিমানে চড়তেছি। নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে জেল খাটলো, তায়েফে রক্ত দিল, উহুদে মাইর খেলো, আর তুমি আর আমি খাই আর বিমানে চড়ি। বুঝে নিতে হবে নবীর কালেমার দাওয়াত আর তোমার আমার দাওয়াত এক হচ্ছে না। কথা কি ঠিক না বেঠিক? কিছু কিছু হুজুররা কি বলে জানেন? আল্লামা সাঈদীর দোষ ছিল, নতুবা জেলে গেল কেন? এরকম বলা টুপিওয়ালা আমার সমাজে আছে? আচ্ছা বলুন তো, নবী জেল খেটেছিল না খাইনি? তাহলে ওদের ভাষায় বলতে হয় নবীজির দোষ ছিল, নতুবা নবীজি জেলে গেল কেন? তাহলে নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়ে জেল খেটেছে, তুমি আর আমি হক কথা বললে তোমার আর আমারও জেলে যাওয়া লাগবে। আগের হুজুর বলে গেল কালেমার দাওয়াত দিতে গিয়ে ময়দানে কি হয়েছে? শহীদ হয়েছে। তুমি আর আমি যদি হক কথা বলি, তোমার আর আমার শহীদের ময়দানে দেখা করা লাগতে পারে। কি কায়দায় বলে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। একই দোকানে দুই মৌলবী চা খাচ্ছে, এক মৌলবী নামে 20টা মামলা, আর এক মৌলবী নামে কিচ্ছু নাই। তো চার দোকানদার বলতেছে, আপনিও হুজুর উনিও হুজুর, ওনার নামে 20টা মামলা, আপনার নামে কিচ্ছু নেই কেন? তখন যে লোকের নামে মামলা নেই সে লোক মিসকে হাসতেছে আর বলতেছে, আমি একটু সবার সঙ্গে মিলে তাল করিয়ে একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। এরা মিল তাল দিয়ে বুদ্ধি শুদ্ধি করা মৌলবী আমার সমাজে আছে না নাই? আচ্ছা, এখানে কি 2-4 জন আছে বলে মনে হয়? এখানেই আছে। বিশ্বাস করো মুসলমান, বাংলাদেশে 5.5 লক্ষ মসজিদে ফজরের আজান হয়। 5.5 লক্ষ শুক্রবারের দিন যদি জুমার নামাজ হয়, কয় লক্ষ ইমাম লাগবে? 5.5 লক্ষ ইমাম লাগবে। ইমাম যখন খুতবার জন্য মেম্বারের পরে বসে গেল, দাঁড়িয়ে একজন আজান দেয়, তারে কি বলে?
তাহলে কয় লক্ষ মুয়াজ্জিন লাগবে? 5.5 লক্ষ মুয়াজ্জিন লাগবে, 5.5 লক্ষ ইমাম লাগবে। তাহলে 5.5 আর 5.5 কত হলো? 11 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে তাহলে ওখানে আরো কত লক্ষ? 11 লক্ষ। আবার কিছু কিছু হুজুরির আছে 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে আছে না, আছে না, আছে না, আছে না? লোকে জিজ্ঞাসা করে হুজুর এত বিয়ে করেন কে? তো মুসল্লি তখন ইমাম কয় 4টি পর্যন্ত বিয়ে করা সুন্নত, তা জানো না? 4টি বিয়ে করা সুন্নত, আমি এটা অস্বীকার করি না। মেসওয়াক করা সুন্নত, 4টি পর্যন্ত বউ রাখা সুন্নত, বিয়ে 1-এর অধিক করা সুন্নত, এটা যেমন সুন্নত, মেসওয়াক করা যেমন সুন্নত, প্রয়োজনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রাজপথে রক্ত দেওয়াটাও সুন্নাত, রক্ত দেওয়াটাও সুন্নাত, রক্ত দেওয়াটাও সুন্নাত। সেই হাদিসগুলো আমাদের দেশের হুজুররা কি করে গেছে? বেমালুম ভুলে গেছে। আমি বেশি দূরে যাব না, শুধু এতটুকু বলি, তাহলে কয় লক্ষ ইমাম মুয়াজ্জিন হলো? 11 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি একটা করে বিয়ে করে থাকে তাহলে কয় লক্ষ স্ত্রী? তাহলে 11 × 22 লক্ষ ইমাম মুয়াজ্জিন। কোন মুসল্লির দরকার নাই। 22 লক্ষ ইমাম মুয়াজ্জিন যদি জুম্মার নামাজের পরে সকলে সকল ক্ষেত্রে কোরআন বুকে নিয়ে বেরিয়ে এসে বলে এদেশে কোরআনের আইন না চালু হলে ঘরে ফিরে যাব না, অন্য কোন মুসল্লির দরকার ছিল না, আমার দেশ কোরআনের দেশ হয়ে যেত। বেশি লোকের লাগবে না, 22 লক্ষ লোক লাগুক দিন নেই। কিন্তু অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা শুধু, অধিকাংশ হুজুররা শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত, কোরআন যেখান যায় যাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিতে যে মার খেয়েছেন, তায়েফে রক্ত দিয়েছেন। তুমি আর আমি যদি কোরআনের কথা বলি, তোমার আর আমার বেলায় এই অবস্থা আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? রাসূল কালেমার দাওয়াত দিলেন কত বছর বয়সে? আল্লাহ রাসূল নবুয়ত পাইলেন কত বছর বয়সে? কালেমার দাওয়াত দিলেন 40 বছর বয়সে। এই 40 বছরের আগে নবীজি সকলের কাছে প্রিয় ছিল না অপ্রিয় ছিল? সবার কাছে প্রিয় ছিল। যেই না নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রিয় লোকদের কাছে আল্লাহর নবী তখন অপ্রিয় হয়ে গেছে। বাংলাদেশে যে যত বড় বক্তা হোক আর যার যত সার্টিফিকেট থাক, বক্তৃতা জগতে আল্লামা সাঈদীর উপরে কোনো বড় বক্তা বাংলাদেশে জন্ম হয়েছে বলে আমার মনে হয় না। আপনারা কি আমার সঙ্গে একমত? সবাই কি একমত? এই আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দ্বীন কায়েমের আন্দোলনে যোগ না দিয়েছিলেন, ততদিন পর্যন্ত সকল শ্রোতার কাছে তিনি প্রিয় ছিলেন। যেই দিন থেকে তিনি মঞ্চে ঘোষণা করলেন এদেশে দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাওয়া যাবে না, তখনই তার পক্ষের লোকগুলো তার বিরুদ্ধে চলে গেল। আল্লাহ নবী যতদিন কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন সকলের কাছে প্রিয় ছিল। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই আপন লোকদের কাছে নবী কি হয়ে গেল? অপ্রিয় হয়ে গেল। শুধু অপ্রিয় হয়ে গেল না, তাকে মারার পরিকল্পনা করা হলো, মাথায় ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, রাজপথে ফেলাই রক্তাক্ত করা হলো, মেরে আহত করা হলো। অবশেষে নবী ধারণা করলেন এ সমাজে আর আমার টিকে থাকা যাবে না। তাই নবী সিদ্ধান্ত নিলেন হিজরত করে নবীজি তায়েফে যাবেন। কিসের প্রচারের জন্য? জোরে বলুন তো, কিসের প্রচারের জন্য? হযরত যায়েদকে নিয়ে আল্লাহ রাসূল রাতের অন্ধকারে তায়েফে রওনা হবেন। যেদিন তায়েফে রওনা হবেন সেদিন সকাল থেকে রাত পর্যন্ত নবীর ঘরে কোনো খাবার ছিল না। রহমতের নবীর মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। খাদিজাকে যখন বললেন, খাদিজা তায়েফের ময়দানে যাচ্ছি কালেমার দাওয়াত দিতে, তুমি দোয়া করিও। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে রাত পর্যন্ত কোনো খাবার আপনার পেটের ভিতরে ঢুকেনি,
এত পথ আপনি পাড়ি দেবেন কি করে? নবীজি বললেন, খাদিজা তুমি দোয়া করিও, তোমার দোয়া আমার সাথে আছে, আর আল্লাহর রহমত আমার সাথে আছে। হযরত যায়েদকে নিয়ে আল্লাহ নবী রাতের অন্ধকারে কোথায় দাওয়াতি কাজে যাচ্ছে, কোথায় তাবলীগ করার জন্য যাচ্ছে? তায়েফে। সারা রাত চললেন, পরের দিন সারা দিন চললেন, তারপরের দিন সারা রাত চললেন। সকালবেলা তায়েফের ময়দানে যে উপস্থিত, এদিকে মক্কার আবু জেহেল বাহিনী সংবাদ পেয়েছে নবী মক্কায় দাওয়াতি পরিবেশ তৈরি করতে পারিনি বলে কোথায় যাচ্ছে? তায়েফে যাচ্ছে। তায়েফের সরকার দ্রুতগামী ঘোড়া নিয়ে একজন গোয়েন্দা বিভাগের লোককে পাঠাই দিল, আর বলে দিল, খবরদার মোহাম্মদকে যেন তায়েফের সরকার জাগা না দেয়। আল্লাহর নবী সকালবেলা অতি কষ্টে তায়েফের সরকারের সামনে যেয়ে দাঁড়ালেন। 3 রাত আর 3 দিন নবীর পেটে শুধু পানি ছাড়া আর কিছু পড়েনি। 3 রাত আর 3 দিন একটা মানুষ না খেয়ে থাকলে তার কি দাঁড়ানোর মতো শক্তি আছে? নবী যায়েদের কাঁধের পরে ভর দিয়ে আস্তে করে তায়েফের সরকারের সামনে দাঁড়ালেন। তায়েফের সরকার বলল, কে আপনি? নবীজি পরিচয় বলার পরে বললেন, কি জন্য এসেছেন? নবীজি বললেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সব কথা শোনার পরে তায়েফের জালেম সরকার বলে দিল, আল্লাহ বুঝি আর নবী বানানোর লোক খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত লোক, তোমার মতন একজন দুর্বল মানুষকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাইছে। আল্লাহ মনে হয় বোকা হয়ে গেছে। আল্লাহ নবী বুঝলেন এই জালেমের বাচ্চা কলেমা স্বীকার করবে। নবীজি বেরিয়ে আসলেন আর বললেন, ও তায়েফের সরকার, তুমি যদি কালেমা নাও মানো দুঃখ নাই, কিন্তু আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিও না, আর তোমার যুবকদের লেলাইয়ে দিও না, কারণ আমি 3 রাত 3 দিন পেটের ভিতরে কিছু ঢুকাইনি। আমি উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না। কে কার কথা শুনে জালেমের সরকার বাহাদুর ঘোষণা করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যত মারতে পারবা তাকেই তত পুরস্কৃত করা হবে। আজকে আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন, 5 মাস আগে যে সরকার আমার দেশে ছিল, ওই সরকারের নির্দেশ ছিল ওই তায়েফের জালেম সরকারের মতো যে যত হুজুর মারতে পারবা তার প্রমোশন ততই বাড়বে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? জোরে বলেন, বাড়াই বলেছি না ঠিক বলেছি? তাহলে তায়েফের সরকারের গালিগালাজ দেন কেন? তায়েফের সরকারের ছোট বোন ছিল আমাদের সরকার। তায়েফের সরকার যে কাজ করেছে, এই শেখ হাসিনার সরকার সেই একই কাজ করেছে। যে যত পুলিশ মানুষ মারতে পেরেছে, পুলিশই যত মানুষ মারতে পেরেছে, সে পুলিশই র্যাঙ্ক বেড়ে গেছে। সেলা ওয়ার্ডের নেতা মানুষ মেরেছে, মিথ্যা মামলা দিতে পেরেছে, হয়েছে ইউনিয়নের সেক্রেটারি। ইউনিয়নের সেক্রেটারি হওয়ার পরে ময়নামতির ক্যান্টনমেন্টের সামনে কিংবা বুড়িচকের সামনে 2 জনকে গুলি করে মেরেছে। রাতারাতি হয়েছে থানা সভাপতি। থানা সভাপতি হওয়ার পরে গোটা 20-30 জন লোকের ঠ্যাং ভেঙে দিয়েছে, ঘর বাড়ি লুট করেছে, হয়েছে জেলা সেক্রেটারি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যে যত মানুষ মারতে পেরেছে তার র্যাঙ্ক তত বেড়েছে। শুধু বাড়িনি, শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এমপি পদে নির্বাচন করতে গেছে। এমপি পদে নির্বাচন করতে গিয়ে একটা লোক ভোট কেন্দ্রে যায়নি। পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে দিনের ভোট রাতে করে রাতারাতি এমপি হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখানে যদি হাত তুলতে বলি যে আপনারা বিগত 15 বছরে কেনা কত ভোট দিয়েছেন, প্রায় লোক হাত তুলে বলবেন যে আমি ভোট দেইনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারপরে ওনারা বিরাট নেতা হয়ে এরকম মঞ্চে মাইক নিয়ে কি কায়দায় বক্তৃতা করতো, ভাইরা আমার, বোনেরা আমার। এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। আপনারা আমাকে বিপুল ভোটে পাশ করাইছেন, এই জন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি।
উনি যখন বলতেছে বিপুল ভোটে পাশ করেছে, তখন কুকুর ছিল দূরে শুয়ে। কুকুর মাথা উঁচু করে বলতেছে, নেতা কি বলে? গতকালকে ভোট হয়ে গেছে, ভোট কেন্দ্রের স্কুলের বারান্দায় তো আমি শুয়েছিলাম, কেউ তো ভোট দিতে আসেনি। এই মুসলমান, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তায়েফের সরকার যে অত্যাচার নবীর পরে করেছিল, তৎকালীন তায়েফের সরকারের উত্তরসূরিরা আলেমদেরকে তার চাইতে বেশি নির্যাতন করেছে, বেশি নির্যাতন করেছে, বেশি নির্যাতন করেছে। বিনা অপরাধে অগণিত মানুষকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল এই জালেমেরা, এই জালেমেরা, এই জালেমেরা। বিনা কারণে আল্লামা সাইদিকে ধুকে ধুকে জেলখানায় মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে এই জালেমের বাচ্চারা। কথা বলেন ঠিক না বেঠিক? সবে মাত্র কয়েক মাস একটু ভালো অবস্থা হয়েছে তো, নতুবা আমার মতন লোকেরও এখানে কথা বলার সুযোগ ছিল না, ছিল না, ছিল। আমার ভাইয়েরা, তায়েফের সরকার যুবকদের বলল, যত নবী মাতৃ পাবা তত র্যাঙ্ক বেড়ে যাবে। তায়েফের যুবকেরা প্যাকেটে পাথর নিল, হাতে লাঠি নিল। কয়দিন না খাওয়া, 3 দিন রাত 3 রাত 3 দিন না খাওয়া। নবীজির যখন পিছনে ধাক্কা দিয়ে ফেলাই দিল, নবীজির কপালটা ফেটে গেল। নবীজি দাঁড়িয়ে বলেন, ও যুবকেরা, আমার মারা লাগবে না, আমি তোমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছি, শুধু আমাকে একটু সীমানাটা পার হতে দাও। এরপরে পাথর মারতে শুরু করলো। নবীজি পেটের জামাটা উঁচু করে ধরে বলতেছে, ও যুবকেরা তাকায় দেখো, আমার পেটের চামড়াটার পিঠটা এক হয়ে গেছে। 3 দিন কোনো খাবার নাই, হাঁটতে পারি না। তোমাদের কসম লাগি তোমরা আমাকে মেরো না। কিন্তু কে কার কথা শোনে, মারতে শুরু করলো। মারতে 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 নবী এক জায়গায় পড়ে গেলেন। যুবকেরা আবার নবীকে সোজা করে দাঁড় করাই দিল। পিছন দিক থেকে ধাক্কা শুরু করলো, চলেন চলেন চলেন। নবীজি চলতেছেন, আর এক জায়গায় পড়ে গেলেন। তৃতীয়বার পড়ে যে নবী আর উঠতে পারেন নাই। কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, চোখ ফেটে গেছে, রক্তে জর্জরিত নবী, সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেল। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীকে আজকে তায়েফের মতে ময়দানে মারি খেতে হচ্ছে কিসের জন্য? মক্কার মদিনার নারীরা বলেছে, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমরা বুদ্ধি করে নবীজির দরবারে পাঠিয়ে দিয়েছি। 3 দিন পরে যে বলেছে, আব্বু বাড়ি চল, খেজুর আর পানির ব্যবস্থা হয়েছে। বাচ্চাটা মসজিদ থেকে বেরিয়ে এসে মার গালে চুমা দিয়ে বলেছে, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকায় থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে নবীকে নিয়ে একটা ফাঁকা ময়দানে বসেছিলাম। চাঁদ যখন মাথার পরে আসলো, আমি চাঁদের দিকে তাকালাম আর নবীর দিকে তাকালাম। স্পষ্ট দেখলাম চাঁদের ভিতরে কলঙ্কের ছাপ আছে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের ছাপ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি রাষ্ট্রীয় কাজ সেরে ঘরে ফিরতেন। ঘরে ফেরার পরে আমি নবীকে সবাই দিতাম, লণ্ঠন জ্বালিয়ে নবীর ছেঁড়া কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরায় যেত, আমার হাতের সুচ পড়ে যেত। তখনও পর্যন্ত নবীর কাপড়গুলো সেলাই করা হয়নি। আমি চিন্তা করতাম, এখন নবীর এই হারানো সুচ কি করে খুঁজে পাবো? মনে মনে কৌতূহল আসতো। নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়ে দেই, ওই চেহারায় যে আলোকিত হয়েছে ঘর, ওই ঘরে আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। সেই নবীকে তায়েফের ময়দানে মেরে ওরা পাথরের স্তূপের নিচে রেখে দিয়েছে। তায়েফের যুবকেরা পাথরের স্তূপের পরে নাচানাচি করলে আর বললে, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। ওরা যখন চলে গেল, জায়েদ আসলেন, এসে দেখলেন শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে আবিষ্কার করলেন।
সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেছে। জায়েদ বলেন আমি নবীকে কাঁধের পরে মাথা দিয়ে শোয়াই দিলাম। নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় নবী চোখ কালকা করে তাকাই বললেন, জায়েদ ওরা আমাকে খুব মেরেছে তাই না জায়েদ? কত জায়গায় আঘাত লেগেছে বলে মনে হয়? জায়েদ কেঁদে কেঁদে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পাত থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নাই যেখানে ক্ষত বিক্ষত হননি আপনি। আপনাকে সামনে মেরেছে, পিছনে মেরেছে, ডাইনি মেরেছে, বামে মেরেছে, মাথায় মেরেছে, হাতে মেরেছে। জায়েদ হাত কেন উঁচু করে দেখলেন? জায়েদ দেখালেন, ইয়া রাসূলুল্লাহ তাকায়ে দেখেন। নবী বললেন, জায়েদ গুনো তো কয়টা আঘাত হতে পারে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু এক হাতের ভিতরে 25টা আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে। একটা হাতে যদি 25টা আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে সমস্ত শরীরে কতগুলো চিহ্ন পাওয়া গেছিল আঘাতের? কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য? এই কোরআনের জন্য রাসূল আঘাত প্রাপ্ত হলো। আর তুমি আমি সেই কোরআনের দাওয়াত দিয়ে এখন বিরাট বুজুর্গ সেজে বসে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন কায়দায় বুজুর্গ সেজেছে, মনে করা হয় যেন উনি হলো বাংলাদেশের সব, আজ যেন ওনার মতন আর কেউ নেই। উনি সব, উনি সব, উনি সব। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। নবীজি বললেন, জায়েদ ওরা কি গেছে না আছে? ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে। নবীজি বললেন, একটু পাহাড়ের চূড়ার পরে উঠে দেখো যারা চলে গেছে না আছে, যদি দ্বিতীয়বার আমাকে মারে তাহলে আমি আর বাঁচবো না। ও আমার জাতি, যে রসুলের মহব্বতে তোমার দিলটা এত কাঁদে, সেই রসুল কোরআনের দাওয়াত দিতে দিয়ে হাজার হাজার আঘাতের চিহ্ন তার শরীরে ছিল। তুমি আমি সেই কালেমার দাওয়াত দিতে দিয়ে একটা বারের জন্য মামলা হলো না, একটা বারের জন্য ইটপাটকেল আঘাত খেলে না, একটা বারের জন্য বাতিলেরা তোমার দিকে গরম নজরে তাকালো না। তাই বুঝতে হবে তোমার কালেমা নবীর কালেমায় আঘাত হচ্ছে না, নিশ্চয়ই তোমার আর নবীর কালেমার ভিতরে কোথাও না কোথাও ফারাক আছে, ফারাক আছে, ফারাক আছে। তাহলে নবী মারি খাইলেন তায়েফের ময়দানে কিসের জন্য? সেই নবীর উম্মত তো আপনারা। তাহলে সেই নবীর উম্মত যদি হন, এই কোরআন কার পরে নাজিল হয়েছিল? নবীজির উপরে। সেই নবীজির কোরআন বলা হচ্ছে আপনি সেই নবীর উম্মত, আর আপনি দাঁড়াই আছেন। তাহলে কি করে সেই নবীর উম্মত হলেন আপনি? নবীর আল্লাহর নাজিলকৃত কোরআন, বাবারা চলে যান, চলে যান, দাঁড়াই থাকেন, দাঁড়াই থাকেন, চলে যান, চলে যান, কারণ চলে গেলে অশোনাবো কার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাই দেখলেন যে পাথরগুলো সব ঘুরতেছে, ওই পাথরের উপরে বসে আছে জিবরাইল।
জিব্রাইল বললেন একবার হুকুম দেন সব ফিসে ডালা করি। নবীজি বললেন সব যদি মারা যায় তাহলে কালেমার দাওয়াত শোনাবো কার? সবাই যদি চলে যায় কালেমার দাওয়াত শোনাবো কার? সুতরাং সবাই দাঁড়াই দাঁড়াই শোনেন, বসে বসে শোনেন, দুঃখ নেই, তবে চলে যেয়েন না। সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা যে কষ্ট করে শীতের ভিতরে নিজের এলাকা ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে, দোকানপাট বন্ধ করে, নিজের বিয়ে বাচ্চা ছেড়ে এখানে এসে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? বলুন তো, কোরআনের চাইতে দামি জিনিস সমাজে আর কিছু আছে? আল্লাহর চাইতে বড় রব আর পৃথিবীতে কেউ আছে? কোরআনের চাইতে বড় কেতাব আর পৃথিবীতে কিছু আছে? নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহ যেমন সকলের উপরে, কোরআন যেমন সকলের উপরে, নবী যখন সকলের উপরে, এখানে যে লোকগুলো বসেছেন আল্লাহর কসম দুনিয়ার অবর্ণিত মানুষের ভিতর থেকে আপনাদের মর্যাদা সবার উপরে, কিন্তু এই মর্যাদা সবাই ধরে রাখতে পারে না। তাহলে আমরা নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি সূরা জুমারের 2টা আয়াত পড়েছি। আয়াত 2টার মূল বক্তব্য হলো জাহান্নামে যাবে কারা? আয়াত 2টির মূল বক্তব্য হলো দোজখে যাবে কারা। কি শোনা প্রয়োজন আছে না নাই? সারা জীবন তো জান্নাত 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 করে আসলাম, এখন আজকের আলোচনা হলো দোজখে যাবে কারা। এখন দোজখে যাবে কারা এ কথা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, কিছু মানুষ খেপে যাবে না যাবে না? যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যারা মারা গেছে আর যারা বেঁচে আছে এরা সব দোজখী, মেনে নেবেন? কেন নেবেন না? কোন দলিল আছে আপনার কাছে জামাত ইসলাম বেহেশতে যাবে? যদি জামাত ইসলাম ভালো হয় তাহলে শীর্ষস্থানীয় নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাও বলতে ঠিক, জি এরকম লোক তো দরকার। জামাত যদি ভালো হয় তাহলে শীর্ষস্থানীয় নেতারা কোথায় গেল? ফাঁসিতে ঝুলেছে না? ফাঁসিতে ঝুলেছে, তাহলে নিশ্চয়ই আপনাদের ভাষায় কিংবা আমাদের কিছু লোকের ভাষায় জামাত ইসলামের দোষ ছিল না, তোমার নেতারা ফাঁসিতে ঝুলল কেন? এখন হক, তাহলে হক কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য রসুল তায়েবে মারি খেয়েছে, মারি খাওয়া লাগতে পারে, তাহলে আপনাদের নীরব থাকার মানে হলো জামাত ইসলাম দোজখে যাক, এটা আপনারা চাচ্ছেন না। আচ্ছা আমিও তাই হলো, আপনাদের সঙ্গে আমিও ভোট দিলাম। এবার বলুন তো, হেফাজতের লোক দোজখে যাবে এ কথা বলার সুযোগ আমার আছে? জোরে বলেন আছে? হেফাজতের মামুনুল হক জেল কাটলো, মামলা খাইলো, ওই কি বলে রাজপথে তারা গুলি খেয়ে হাজারো আলেম মারা গেল, এই জন্য হেফাজতের লোক কেউ দোজখে যাওয়া যাচ্ছে না। যদি বলি তাবলিগির লোকেরা দোজখে, আমি অনুভব করলাম এখানে তাবলিগির লোক বেশি। যদি বলি তাবলিগির লোক দোজখে যাবে তাহলে সবাই গাটি গুট্টি ফেলাই দিয়ে আমার মাই শুরু করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যদি বলি চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দোজখে যাবে, ও আল্লাহ জিকির করতে করতে মাঝ, তাহলে জামাত ইসলাম দিতে পারলাম না, হেফাজত দিতে পারলাম না, চরমনায়ও দিতে পারলাম না, কোন টুপিওয়ালারা দিতে পারলাম না। এইবার যদি বলি তৎকালীন 15 বছর যারা এদেশ শাসন করতে গিয়ে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, দেশের মাল সম্পদ সব লুটে নিয়েছে, এরা যাবে দোজখে। আওয়ামী লীগ এখন হয়তো মাথা নিচু করে বসে আছে, সুযোগ পাইলে কিন্তু ঠ্যাঙের বাজরা ভাঙাই ফেলবে। তাহলে এখন আওয়ামী লীগ কেউ দোজখে দেওয়া যাচ্ছে না, যাবে আপনার গাছ জুত মতন যাচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের আগেই ক্ষমতায় পৌঁছাই গেছে। কি এখন কিছু কিছু ভাব লেগেছে তোমরাই এখন সরকার গঠন হয়ে গেছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এখনো নির্বাচন হয়নি, তাই এই অবস্থা। আর নির্বাচনে যদি পাশ করে, আর আমি যদি বলি বিএনপি দোজখে যাবে, আমার বাড়িতে ধরিয়ে আসবে না ভাই? তাহলে এখন কাউকে দোজখেও দেওয়া যাচ্ছে না, কাউকে জান্নাতও দেওয়া যাচ্ছে না, কারণ জান্নাত আর জাহান্নাম কার হাতে? এবার আল্লাহর কাছে বলি, আল্লাহ
সাতক্ষীরার হুজুর কিন্তু ঝামেলা পাকাই ফেলাইছে। এই যে কার দোজকে দেবে কার ভেস্তে যাবে মারামারি কিন্তু এখন মাহফিলের ময়দানে শুরু হয়ে যাবে। আল্লাহ তুমি তাড়াতাড়ি ফয়সালা করে দাও। আল্লাহ যদি ফয়সালা করে দেওয়ার কারণে আওয়ামী লীগ দোজকে যায়, আমি ঠেকাইতে পারুম না। আল্লাহ ফয়সালা করে দেওয়ার পরে যদি বিএনপি দোজকে দেয়, আমার ঠ্যাং ভেঙে লাভ নেই। আল্লাহর ফয়সালা কোরআন দিয়ে হওয়ার পরে বাংলাদেশ জামাত ইসলাম যদি দোজকে যায়, জামাতের নেতারা ভুল বুঝো না, আমি ঠেকাইতে পারবো না। তাহলে উত্তরটা কিসের থেকে নেব? কারোর কোনো অভিযোগ আছে? কারোর কোনো অভিযোগ আছে? আপনারা বসবেন না, আলেমরা বসবে। আলেমরা আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার আলোচনার কাজে একটু সহযোগিতা করুন আপনারাই। সাধারণ লোক যেটাই বলবেন ওটাই ঠিক। যদি বলি ফেরাউন জান্নাতে, কিছু লোক বলবে ঠিক ঠিক ঠিক। আবার যদি বলি মুসা আলাইহিস সালাম জাহান্নামে গেছে, কিছু লোক বলবে ঠিক ঠিক ঠিক। মানে এরা বোঝে না, এরা আন্দাজে কয় ঠিক ঠিক ঠিক, কিন্তু আলেমরা তো বোঝে। এই জন্য দয়া করে যে কয়জন আলেম আছেন শেষ পর্যন্ত আমার আলোচনাগুলো শুনি একটু সহযোগিতা করবেন, তাহলে জাতির জন্য কল্যাণ হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সূরা জুমার কয়টা আয়াত? 3টা আয়াতের আলোচনা চলবে, কিন্তু 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, আর একটা আয়াত তেলাওয়াত করতে পারিনি, যাচ্ছে আমি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সূরা জুমারের 71 নম্বর আয়াত। একটু উঠলে হবে না, একটু এলোমেলো করলে হবে না। যদি মনে করেন হুজুর আধা ঘন্টা শুনবো, আধা ঘন্টার ভিতরে শেষ করে দেবো, দুঃখ নেই। যদি বলেন 45 মিনিট শুনবো, 45 মিনিটের ভিতরে শেষ করবো, দুঃখ নেই। কিন্তু দয়া করে সব কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি কিছু বিতর্কিত কথা এখানে বলেছি যে আওয়ামী লীগ দোজকে যাবে না, বিএনপি দোজকে যাবে, জামাত ইসলাম দোজকে যাবে না, চরমনাই দোজকে যাবে, হেফাজত দোজকে যাবে না, তাবলিগ দোজকে যাবে। এই যে কিছু বিতর্কিত কথাগুলো বলেছি, এই কথাগুলো কিছু কিছু মানুষের মনের ভিতরে একটা অন্যরকম ধারণা তৈরি হয়েছে। এই ধারণার উত্তর নিতে গেলে অন্তত কোরআনের মাহফিলে আধা ঘন্টা বসা লাগবে, নতুবা উত্তর নিতে পারবেন না, বাড়ি দিয়ে নিজেরাই গুতুগুতি করে বলবেন। এই জন্য আধা ঘন্টা বসতে হবে। আমি কি দিয়ে উত্তর দেবো? ইনশাল্লাহ কোরআন দিয়ে। সূরা জুমারের কত নম্বর আয়াত? 71, 7, 10, 71। আল্লাহ পাক বলতেছে কিয়ামতের দিন যখন সব মানুষগুলো রোজে মাহশরের ময়দানে উঠবে, তখন জান্নাত আর জাহান্নাম দেখা যাবে। এখন জান্নাতও দেখা যাচ্ছে না, জাহান্নামও দেখা যাচ্ছে না, কিন্তু কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, একদল অস্বীকারী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। কোন দিকে? কাদেরকে তাড়িয়ে নেবে? একদল জাহান্নামী মানুষদের, কাফেরদেরকে তাড়িয়ে নেবে। এখন বলতে পারেন কাফের কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদের ভাষায় ইহুদিরা কাফের, আমাদের ভাষায় হিন্দুরা অমুসলিম, আমাদের ভাষায় খ্রিস্টানেরা কাফের, কিন্তু আল্লাহর ভাষায় হলো ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে তারা কাফের। কোরআনের আয়াত কত? 6666 আয়াতের ভিতরে একটা আয়াত যারা অস্বীকার করে তারা কি? জোরে বলেন, তারা কি? যদি বলেন হুজুরে নামাজ পড়ে, নামাজ পড়লেও কাফের। যদি বলেন এর মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলেও কাফের। কোরআনের কোন একটা আয়াত যারা ইচ্ছা করে অস্বীকার করে সে আর কি থাকতে পারে না। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তারা কাফের। ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। মানুষের ভিতর থেকে এই কোরআনের দাওয়াত যারা দেয় নির্ভীকভাবে, যাদের দুনিয়ার চাহিদা থাকে না, শুধু কোরআনের দাওয়াত, হক দাওয়াতগুলো যারা দেয়, এদেরকে যারা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলায় যারা ফাঁসি ঝুলায়, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে দিয়ে যারা আনন্দ করে, আল্লাহর ভাষায় এরা সব কাফের।
এবার মনে একটু খারাপ লাগতেছে নাকি? কিচ্ছু করেন নাই আমার, আপনারা রাগ করেন, মারেন, ধরেন, মামলা দেন, আমার কিচ্ছু করার নেই। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে সে মুসলমান থাকতে, হ্যাঁ, কোরআনের একটা আয়াত আমি মানতে পারছি না, আমি দুর্বলতা প্রকাশ করব, কিন্তু কথা বলা যাবে না ও কোরআন আমি মানি না, তাহলে সে কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? তাহলে এই জাতীয় একদল কাফের কোথায় হাঁকিয়ে নিচ্ছে? জাহান্নামের দিকে তাড়িয়ে নিচ্ছে। ওই তাড়ানোর দলের ভিতরে কেরা কেরা আছে তা তো এখন তো কিন্তু বলি নাই। একদল কাফেরকে, একদল জাহান্নামীকে রোজ মহশরের ময়দানে একসঙ্গে কোমরে বেড়ি বেঁধে কোথায় নেবে? জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। তার ভিতরে বাংলাদেশের লোক থাকবে, পাকিস্তানের লোক থাকবে, ভারতের লোক থাকবে, আমেরিকার লোক থাকবে, আপনার কুমিল্লার লোক থাকবে, বুড়িসামের লোক থাকবে। এই মাহফিলেরও দুই একজন থাকলে থাকতে, একদল মানুষকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হলো। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের সামনে যখন ওই লোকগুলো চলে যাবে, দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? যতক্ষণ দরজা না খুলবে ততক্ষণ ভিতরের লোকদের সঙ্গে দেখা হবে না। এখন দরজা খুলে গেল, ভিতরের ফেরেশতারা বেরিয়ে আসলো। আপনারা সামনে দাঁড়ায় গেছেন, আমরা দাঁড়িয়ে সামনে দাঁড়ায় গেছি, দরজা খুলে গেছে, দুই দল মুখোমুখি। এবার দেখেন তো ফেরেশতারা কি বলে। অকাল লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা যারা ভিতরে ছিল, বলুন তো জাহান্নামে যত ফেরেশতা থাকবে এই ফেরেশতার লিডারের নাম কি? এই এই ভিতরে যে জাহান্নামে ফেরেশতা আছে এর নাম কি? মালিক। আবু জেহেল তো জাহান্নামী যারা যাবে তাদের সামনে সামনে থাকবে, আর ভিতরতে যে ফেরেশতারা বেরিয়ে আসলো এর লিডারের নাম কি? মালিক। মালিকের নেতৃত্বে বহুত লোক চলে, বহুত ফেরেশতা চলে আসলো। আর এদিক সামনে দাঁড়িয়ে আছে কারা? এইবার বলেন, সামনে দাঁড়িয়ে আছে কারা? জাহান্নামীরা। আর এই পাশে দাঁড়িয়ে আছে কারা? ফেরেশতারা। মাঝখানে কি ছিল? দরজা কি হয়ে গেছে? এইবার ফেরেশতার মানুষের সঙ্গে জাহান্নামী মানুষের সঙ্গে কি হয়ে গেছে? দেখা হয়ে গেছে। তো মনে করেন কুমিল্লার লোক আছেন অথবা নেই, আমার সাতক্ষীরার লোক আছে। এখন দ্বাররক্ষক ফেরেশতারা জাহান্নামীরা কি মুখোমুখি। এবার ফেরেশতারা বলতেছে ওয়াকাল লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বলতেছে, এ কুমিল্লার মানুষ, এ বাংলাদেশের মানুষ, এ সিলেটের মানুষ, এ বুড়িচংয়ের মানুষ, জাহান্নামে আসলে কেন? কারা বলতেছে? কাদেরকে বলবে? যারা জাহান্নামের সামনে গিয়ে কি দাঁড়িয়ে আছে তাদেরকে বলবে তোরা জাহান্নামে আসলি কেন ভাই? সমস্যা কি? তোমরা দোজখে আসলে কেন? ফেরেশতারা জিজ্ঞেস করছে ওয়াকাল লাহুম খাজানাতুহা। এবার ওই ফেরেশতারা বলতেছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও কুমিল্লার লোকেরা, ও যশোরের লোকেরা, খুলনার লোকেরা, ও আমেরিকার লোকেরা, সৌদি আরবের লোকেরা জাহান্নামে আসলে কেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? আর আজকের এই আয়াত তোমাদের কাছে কি তেলাওয়াত করে শোনানো হয়নি? ফেরেশতারা আপনাকে দেখে বলতেছে যে জাহান্নামে আসলি কেন? তোদের কাছে কি যায়নি? রসুল যায়নি। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবের এই 6666টা আয়াত বিশিষ্ট কোরআন কি তোদের পড়ি শোনানো হয়নি? যদি হয়ে থাকে জাহান্নামে আসলি কেন? ধরে নেন আপনারা সবাই জান্নাতে, কুমিল্লার লোক এমনি ভালো, দুই একজন যদি জাহান্নামে যান আর ফেরেশতা যদি আপনার কাছে জিজ্ঞেস করে যে তোরা জাহান্নামে আসলি কেন, রসুল যায়নি, তখন আপনারা কি বলবেন? ধরে নেন আপনারা দুই একজন গেছেন, কি বলবেন? উত্তরই দেয় না। তখন বলবেন যে রসুল গিয়েছিল তাই বলবেন, না যায়নি তাই বলবেন? কোনটি বলবেন? যায়নি তাই বলবেন? যায়নি তাই বলবেন? আচ্ছা, তাই যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না তোমাদের কাছে আমাদের কাছে রসুল এসেছিল না আসেনি? আমাদের কাছে রসুল এসেছিল না আসেনি? কিছু লোক চালাক, এত চালাক, এত চালাক, এত চালাক, তারা বলবে আল্লাহ বিশ্বাস করো রসুলের যুগ আমরা পাইনি, আমাদের কাছে কোনো রসুল আসেনি, আমরা রসুল দেখিনি।
কথাটা সঠিক না বেঠিক? সঠিক না বেঠিক? তাহলে আপনারা যারা বলতেছেন কথাটা বেঠিক, তাদের কাছে জিজ্ঞেস করি, রসুল দেখেছেন কারা কারা? হাত তোলেন, তোলেন। আপনারা তো বলেন বেঠিক, তোলেন, হাত তোলেন। আমি কি রসুল দেখেছি? আপনারা কি দেখেছেন? তখন বুদ্ধিমান বুদ্ধি খাটাতে যেই বলবে আল্লাহ ফেরেশতার কাছে জিজ্ঞেস করে দেখো, ও মালিক ভাই ফেরেশতার কাছে জিজ্ঞেস করে দেখো, আমার কুমিল্লায় রসুল যায়নি। তোমরা তো জিজ্ঞেস রসুল কি ছিল, আমরা বলতে পারি রসুল যায়নি। এখন আমরা যদি বলি রসুল আমাদের কাছে আসেনি, কথাটা সঠিক না বেঠিক? অবশ্যই সঠিক, কারণ আমরা তো রসুল দেখিনি। এবার এই কথা বলবেন, এটা আমার আল্লাহ ভালোই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বুঝলাম রসুল তোদের যুগে যাই নাই, তোরা রসুলের যুগে ছিলি না, কিন্তু রসুলের কোন নায়েব, রসুলের কোন আওলাদ, রসুলের কোন নায়েবে নবী তোমাদের কাছে কি কোরআনের দাওয়াত দিয়ে যায়নি? সেদিন কি বলবেন? সেদিন কি বলবেন? যদি ওইখানে আপনারা দাঁড়াই যদি বলেন যে আমাদের কাছে রসুলের নায়েবে নবী যায়নি বা কোন রসুলের প্রতিনিধি যায়নি, আর আমি যদি ওই জায়গায় থাকি, কিংবা আমার শাহজাহান সাইদি ভাই যদি ওই জায়গায় থাকে, আমরা দুইজন দাঁড়াই বলবো আল্লাহ কেউ না গেলি আমরা দুইজন গিয়েছিলাম। তখন আপনারা কি বলবেন ওটা পরের কথা। তখন তখন তারা সকলেই এক বাক্য স্বীকার করবে, আল্লাহ তোমার কোরআন গিয়েছিল, রসুল গিয়েছিল, রসুলের প্রতিনিধিও আমাদের কাছে গিয়েছিল। তাহলে এখন আলোচনার সাবজেক্টে যাই। জাহান্নামের সামনে একদল লোক স্বীকার করতেছে রসুল আমাদের সামনে গিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, সকলের প্রশ্ন হলো, ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে 4 গ্রুপ। কয় গ্রুপ? এই 4 গ্রুপ কারা? এই 4 গ্রুপ কারা? এবার আপনি শুনে নেন ভাই, পায়ে ধরে বলি, ওটা চলে করলে বিপদে পড়ে যাবেন। পায়ে ধরে বলি, এই 4 গ্রুপের ভিতরে যদি আপনি থেকে থাকেন, পীর সাহেবের মুরিদ হলেও জাহান্নামী। এই 4 গ্রুপের ভিতরে যদি আপনার নামটা থেকে থাকে, জামাত ইসলামের রোকন হলো আপনি জাহান্নামী। এই 4 গ্রুপের লোকের ভিতরে যদি আপনি থেকে থাকেন, আপনি যদি সরমনার খলিফাও হন, আপনি জাহান্নামী। এই 4 গ্রুপের লোকের ভিতরে যদি আপনি থেকে থাকেন, আর যদি আপনি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনি জাহান্নামী। তাহলে এইবার আমি আপনাদের ওই 4 গ্রুপের সঙ্গে একটু পরিচয় বলে দেব। ভাই আমি কি কথা বলবো না বন্ধ করে দেব? আমি কথা বলবো না বন্ধ করে দেব? এখন এই মাঝপথে গেলে কিন্তু সবাই টালমাটাল অবস্থা হয়ে যাবে, কারণ আপনি না এদিকে বুঝলেন না ওদিকে বুঝলেন। মাঝখানে চলে গেলে কিন্তু চরম ক্ষতি। আপনি কোনোটার অ্যান্সার নিতে পারলেন না। পরীক্ষা দিতে যেয়ে যদি মাঝপথে কেউ বেরিয়ে আসে, ও ছেলে ফেল না পাস? ও ফেল। তা আপনারা যদি এখন মাঝপথে চলে যান, আপনারা সবাই ফেল, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমার কথাগুলো দয়া করে বোঝার জন্য চেষ্টা করুন। ফেরেশতারা বলতেছে তোরা দাঁড়াই আছিস, তোরা সব জাহান্নামী, তোদের গ্রুপ, তোদের লাইন কয়টা? জাহান্নামীরা বলতে আমরা 4 লাইন। কয় লাইন? প্রথমে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। ফেরেশতারা বলতে এই 4 লাইনে দাঁড়াই আছে কারা কারা, তাদের নাম বল। ফেরেশতারা এবার বলবে এই 4 লাইনে কারা কারা দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করেন, আল্লাহ হয়তো এই ওয়াজের মাধ্যমে হেদায়েত দিতে পারে। তখন ফেরেশতারা বলবে যে এই 4 লাইনে কারা দাঁড়াই আছে? উত্তর দিচ্ছে ফি জান্নাতিন, সূরা মুদ্দাসসির, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতের মানুষগুলো আগেই জান্নাতে চলে গেছে। জাহান্নামী লোকদের সঙ্গে ফেরেশতাদের কি হচ্ছে? ইন্টারভিউ হচ্ছে, কথোপকথন হচ্ছে। এ ভাই তোরা কারা? আমরা অমুক। তোরা কারা? আমরা এই দল। তোরা কারা? আমরা এই দল। তোরা কারা? আমরা এই দল। ফেরেশতারা যখন কথোপকথন করতেছে, প্রশ্ন করতেছে, তখন জান্নাতি মানুষেরা আগেই জান্নাতে চলে গেছে।
তারা জান্নাতের জানালা দিয়ে দেখতেছে 4 দল মানুষ দাঁড়ায় আছে। ওই জান্নাতি মানুষগুলো পিছনে ফিরবে, জাহান্নামের ময়দানে তাকাই বলবে, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে যারা চলে গেছে তারা জাহান্নামীদের লোকদের দেখে বলবে, এই ভাইরা, এই কুমিল্লার লোকেরা, এটা কি মসজিদ? রামপাল সর্দার বাড়ি বাইতুল মামুর মসজিদ। এই মসজিদের মুসল্লিরা, এই মসজিদের কমিটির লোকেরা, এই বুড়িশনের মুসলমানেরা, এই মায়নামতির মুসলমানেরা, তোরা দোজখে আর আমরা বেহেশতে। ঘটনাটা কি? একই বাজার, একই দেশ, একই থানা, একই জেলা, একই সরকার, একই দেশ। তোরা জাহান্নামে আর আমরা জান্নাতে। ঘটনাটা কি? এবার জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে কয় দল? তার ভিতরে প্রথম দলের লোকগুলো উপরের দিকে তাকাই বলবে, ভাইরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দোজখে যাচ্ছি, আমাদের আগের লাইনের দোষ হলো আমরা কেউ মুসাল্লি ছিলাম না। আমরা কেউ কি ছিলাম না?